সুখবর সুখবর সুখবর, আর কোনো চিন্তা নাই, টাকা ছাড়াই বিদেশ যায়, কাগজপত্রের ঝামেলা নাই, দালাল ছাড়াই বিদেশ যায়, কাগজপত্র লাগবেই না, দালালের ঝামেলা থাকবেই না, আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। টাকা ছাড়াই বিদেশ যায়, 5 দিনের ট্রেনিং নিলে, বিদেশ যাবে সবাই মিলে, 5 দিনের ট্রেনিং নিলে, বিদেশ যাবে সবাই মিলে। আর দেরি না করিয়া এখনই যোগাযোগ করেন মামু বাইকনের ফরেন এজেন্সি, টাকা ছাড়াই বিদেশ যায়, কাগজপত্রের ঝামেলা নাই। দালাল ছাড়াই বিদেশ যায়। ওলো পাড়া কি লাইছে দেখছিস? হ্যাঁ, কাগজপাতি ছাড়া 5 দিনের কোর্স করায় বিদেশ নিয়ে যাবে ফিরি ফিরি। এ কি সম্ভব? বাড়া, আমি আজ 15 বছর ধরে ঘুরতেছি ইতালি জাহাজ জন্যি। এক দালালের কাছে 12 লাখ টাকা দিলাম, সে আমার টাকা পয়সা সব মাইরে দিল। আমার পাসপোর্টটা পর্যন্ত আজ পর্যন্ত সই দেখতে পারলাম না, আর এরা 5 দিনের মধ্যে কাগজপত্র ছাড়া বিদেশ নিয়ে যাবে। এ কি সম্ভব? আমিও মালয়েশিয়ার জন্য এক দালালে টাকা দিয়েছিলাম, সে আমারে মালয়েশিয়া নিয়ে গেছিল। হ্যাঁ, তা সমস্যা কি? তো শোনো, আমার তো চোখ বাইন্দে মালয়েশিয়া ছাড়া দিল। মালয়েশিয়া ছাড়ার পরে আমি যখন সামনে যে দেখি একটা বোর্ডে লেখা আশুলিয়া, ভালো কথা ভালো কথা, আমি মনে করলাম হয়তো মালয়েশিয়ার রাজধানী আশুলিয়া। কিন্তু পরে আমি ভাইবে দেখি আরে শালা, এটা তো বাংলায় লেখা, মানে এটা বাংলাদেশ ঢাকা আশুলিয়া। আরে শালা ধোকা খাইছি। যাতে সালাম মালয়েশিয়া ছাড়ে দিল নিয়ে আশুলিয়া। না, এরা তো ভাওতাবাজি শুরু করেছে। না, আমার মনে হয় এরা ধোঁকাবাজি করতেছে না, কারণ আমি এই মামা ভাই নিয়ে চিনি। আর তারপর আর বড় কথা হলো, দালালটা কোনো সময় ওই যে রিক্সায় মাইক অ্যালাউন্স করে না, ওরা চুপি চাপে টাকা নিয়ে ভাগে যায়। তাছাড়া দালালকে মতো তো এরা লাখ লাখ টাকা আমার কাছে নিচ্ছে না। মাত্র 5 দিন ক্লাস করায় কত টাকাই বা নেবে? আরো বলতেছে তো আমাকে বিদেশে ফিরেই পাঠাই দেবে। আর তাহলে কালকে রাতে আমরা জয়েন করি। আর কালকে থেকে আমরা এটা জয়েন করবো। চল এখন আমাকে চার দোকানে থেকে চা টা খাই আলোচনা করি এই বিষয় নিয়ে। যাতেই হবে কালকে। সম্মানিত বিদেশ গমন ইচ্ছুক ছাত্রছাত্রীগণ, মামু ভাইগনা ট্রেনিং সেন্টারে আমনেগো সবাইকে স্বাগতম। আজ হইতে আমনেগো বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হবেই হবে। স্যার, আমার একটা কথা ছিল। কি কথা? স্যার, আমার কাগজ পাঠাতে ভুল আছে, আমি কি বিদেশ যেতে পারবো? আপনার কোথায় ভুল? আমার ভোটার আইডি কার্ডে ভুল আছে। আমার সঠিক নাম হলো স্বপন ঘোষ, কিন্তু আমার ভোটার আইডি কার্ডে আছে স্বপ্ন দাস। আরে দাদা, তোমার নাম তারপর তো ভালো আসছে, আমার নাম পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনার নাম কি? অমল বোস। ভোটার আইডি কার্ডে অন্ডকোষ। আমার তো মালয়েশিয়া। এই আমনে কোন দেশে যাইতে চান? মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা আমার। মালয়েশিয়া আমনের কি দেশ? আমার স্বপ্নের দেশ। স্বপ্নের দেশে যাইবে স্বপ্ন দোষ, এখানে কেউ ঠাহার নাই। তালি এই অন্ধকার দা, স্বপ্নদোষ যদি যাতে পারে তাহলে আপনার যার আটকা কেটে আপনিও বিদেশ যেতে পারবেন। অন্ধকার দাদা, আপনি ওটা চড় মারলেন কি কারণে? আমি বুঝতে পারছি কি কারণে মারছি। তারপরে আমাকে বিদেশে কিভাবে নিয়ে যাওয়া হবে সেটা তো কোন। এমেয়া আমাগো এখানে ট্রেনিং লইয়া আমনেগো বিদেশ যাওয়াই লাগবে না। এই বিদেশ যাওয়া লাগবে না মানে? ভাড়ার কথা করছো নাকি? এই জায়গা কি তাহলে আমরা ভাড়া করতে আইছি? অনেক কথা কইছেন এখন বয়েন বয়েন, আসল কথা শুনেন। আমি বলছি আমনেগো বিদেশ যাওয়া লাগবে না, আমনেগো বিদেশিরা আইয়া বিদেশ লইয়া যাইবে। আমরা এখানে ট্রেনিং দেব কি করিয়া প্রেম করিয়া, প্রেমের টানে টানিয়া বিদেশি বেড়া গো মাতারি গো এই দেশে আনা যায়, এই দেশে আইনে বিয়ে করিয়া হেরাই লই যাইবে আমনেগো বিদেশে। ডাইরেক্ট সিটিজেনশিপ তালি। আমরা আমনেগো এই ট্রেনিং সেন্টারে হিয়াই দিমু, কি বাইলে বিদেশি গুলোকে কথা বলতে হবে, ফেসবুকে কথা বলতে হবে, মেসেঞ্জারে কথা বলতে হবে, ইমোতে কথা বলতে হবে, ইনস্টাগ্রামে কথা বলতে হবে, টুইটারে কথা বলতে হবে। আর নাই আর নাই আর নাই আর নাই। ও মা, এই ট্রেনিং তোমার করা লাগবে না। আরে কি কইছি হনছো, এই বিদেশ দিয়ে বেড়া করে বাবাই আইন না এই দেশে বিয়ে করতে হইবে। আমি একটা বিয়ে তো মাতারি, আমি এই ট্রেনিং লইতারি। তুমি পারো? তুমি বিয়ে তো একটা মহিলা। কেন পারবো না?
তো তুমি বিবাহিত মাতারি, তুমি গেলে আমার আব্বাই থাকবে কেমনে একলা? হ্যাঁ, তোমার আব্বাই যে কালে 15 বছর সৌদি আসলে কালে আমি থাহি নাই, আমি কেমনে আসালাম? শোন মা, জীবনে উন্নতি করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। ওটা স্যাক্রিফাইস না, ওটা স্যাক্রিফাইস। ওই তো স্যাক্রিফাইস, ওই করতে হয়। শোন, আমি যেখানেই যাই, যার লগেই থাহি, যার লগেই গড়ঘড়ি, ভালো কিন্তু তোমার বাপের এই বাসি। আমার বাইরে ভালোবাসলে তুমি অন্য বেটার লয় ঘর হরবা কেমনে? অন্য বেটার লোক গড় করবো কেমনে? হয় কেন গান হলো নাই? ভালোবাসলে সবার সাথে গড় বাঁধা যায় না। এই, আগুনের মধ্যে গিজাল চাইছে, তুই থাম, আমার মাইয়ের লগে আমি কথা কই। দেখছেন মামু, মাইদের লগে কাজ দিয়ে বাজাইছে বিদ্যুৎ তাও তাও কর মধ্যে যাইস না, আর মাই কইলো ছবি দেন না। হেবিলে তুমি আরেক বেটারে বিয়ে করবা? এটাকে বিয়ে কাও কেন? এটা নিহা। বিয়ে তো তোর বাপের করছি, পরবর্তীতে ওটা হইলো নিহা। এই বাইলে হেগুলোকে প্রেম করিয়া হেগো আমাগো দেশে আইনে হেগো বিবাহ করবেন, এরপর হেগুলোকে আপনারা চলে যাবেন বিদেশে। रिया किया का यो काजल ना करे से कोई बाजल पल 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 এবারে তোর এলাকার মধ্যে বাউতাবাজি শুরু হচ্ছে। তোরা বলে এলাকার ঘুরে ঘাড়ে কম্পিউটার শিয়াও, তারপরে ফেসবুক শিয়াও, আবার নাকি প্রেম প্রীতিও করাও, আর বলে তোরা একরে দিয়ে হয়েছে কি বিদেশে বিবাহ দিবি না কি করবি? এমে আমরা মানুষের কর্মসংস্থান তৈরি করতে আছি, নূতন কর্মসংস্থান। এটা কি বাইলে? ওরা করবে কি বিদেশি গো, কি বলে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, সেই জন্য আমরা কম্পিউটারের মাধ্যমে ফেসবুক খুললা, টুইটার খুললা, ইনস্টাগ্রাম খুললা আমরা তাদের প্রশিক্ষণ দিতে আসি। কি বাইলে ছবি তুললে তারা পছন্দ করবে, কি বাইলে মেসেজ দিলে তারা পছন্দ করবে, কি বাইলে তাদেরকে নিজের তুল্য ধরবে, বিবাহ করবে, এই সমস্ত শিখাইতে। এই বাইলে তারা এই প্রশিক্ষণ শিখিয়া তারা বিদেশি ছেলে মেয়েদেরকে প্রেম করিয়ে দেশে নিয়ে আসবে। এবারে এটাই তো বাউতাবাজি। বিদেশিরা আমাকে দেশে আইলে এতে লাভটা কি? তা লাভ আছে না? এই দেশে যদি একটা বিদেশি আসে, আসছে যদি আপনার পোলারই মনে করেন বিয়ে করে, তাইলেই তো ভিসা। হয় হুদা হইয়া না, একটা বিদেশি আইলে তো এদেশে এই বৈদেশিক মুদ্রার আয় বাড়বে। আর তাছাড়া এই দেশে যে পর্যটন কেন্দ্র আছে তাহাতে কি ভূমিকা রাখবে না? কে রাখবে? আমাকে দেশের ডলার সংকট কাটিয়ে যাবে, কর্মসংস্থান হবে। হয় হুদা হইয়া না, ওই যে দালালেরা যারা টাহা টুহা মারিয়ে দিয়ে মানে রে বিদেশ নেওয়ার কথা কইয়ে প্রতারণা করে না, হ্যাঁ তো খানা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ভালো কথাই কইছো। আর একটা কথা কইতো করে, জীবনে আমি ওমানের পিছে কিন্তু কম দৌড়াই নাই। হ্যাঁ, ওমান তো ভালো দেয়। তোরা আমার কি ওই দেশে কোনো মাতারির লাগে একটু ফিটিং করে দিতে আরো? এটা কোনো ব্যাপারই না বাবা, আমাদের একটা ছবি তুললিয়া আমাদের কল্লাটা কাটিয়া সালমান খানের খালি গিয়ে ছবির উপরে আমরা বহাই দিব। হ্যাঁ, সালমান খানের বডি হয়ে যাবে আমনের। আমার বডিটা কি হলে সালমান খানের দিবি? দিলাম। তা ও ছামরার জীবনটার কি হইবে? অনুমানের লই চিন্তা করি না। আপনি এক কাম করেন কাকু, কাইল হইতে আপনিও আমাকে প্রশিক্ষণ কেন্দ্রে চললি আর বলছেন। বাবু আমি কাইলি হলে চলে যাবো আনে। আচ্ছা ঠিক আছে কাকু, আমি হাই। সম্মানিত বিদেশ গমন ইচ্ছুক ভাই বেরাদারগণ, আমরা আজকের ক্লাসে আপনাদেরকে একটা জিনিসই ট্রেনিং দেব। কে কোন দেশের মাইয়া পগাইয়া সেই দেশটা সিলেক্ট করব, বাছাই করব, এবং কে কোন দেশে যাওয়ার যোগ্য এটাও আমরা বাছাই করিয়ে দেব। হয় আচ্ছা, ভালো কথা, ক্লাস শুরু করি। আপনি কোন দেশে যাইতে চান? আমি অস্ট্রেলিয়া যাব। বেড়া তুই একটা কথা কইলি, আয় তুই নিজের দিকে তাকাইছু, তোর পেটটা গেছে চাল না, পিঠটা খুল না। সারা জীবন যদি অষ্টদাতুর আংটি পরিয়া ঘুরে বেড়াও, তা তুই অস্ট্রেলিয়ান মাইয়ে ভাওয়াইতে পারবি না। তোর বড় তোর খাড়ে নাইজেরিয়ান মাই, হেরা ভাওয়াই দেবে এইটা নেই। হাই হাই মামু, নাইজেরিয়া ওনারে কিন্তু দেখায় ওই নাইজেরিয়ান ফুটবলার গুনান। ওই যে আমাকে জামাইলিয়া রাডে একটা নাইজেরিয়ান ফুটবলার আইছিল না, ওই ফাকুয়েতা হুকেফো। না না, ওকে তা বুকে ফো, ওকে তা বুকে ফো, ওকে তা বুকে ফো। ভাইজান আপনার বুদ্ধি আছে। আপনি কোন দেশে যাইবেন? আমার তো ইউরোপ অনেক পছন্দ, তাই ইউরোপের মেয়ে পছন্দ করে বিয়ে করতে চাই, পটাতে চাই। হের যে চরিত্র এবং অ্যাটিটিউড আমার মনে হয় যেন ভুটান নয় নেপাল। হ্যাঁ, নেপাল। নেপাল, আপনি নেপাল যাইতে পারবেন ভাইজান। নেপালের রাজধানীর নাম